মহানায়িকা এই শব্দটার সাথে আপনাদের কোন নামটা মাথার মধ্যে আসছে প্রথমে? মহানায়ক বলতে আমাদের যেমন উত্তম কুমারের নাম প্রথমেই মাথায় আসে, সেই রকমই মহানায়িকা বলতে আমাদের সুচিত্রা সেনের কথা প্রথমেই মাথায় আসে এবং চিরকাল থেকে যাবে তিনি মহানায়িকা হিসাবে। সুচিত্রা সেনের সিনেমা দেখেননি এমন কোনো মানুষ, সে বাঙালি হোক বা ভারতবর্ষের কোনো মানুষ হোক বা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ওনার ভক্ত। উনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু ওনার অবিস্মরণীয় অভিনয়, ওনার সিনেমার জগতে যে কাজ, বিভিন্ন রকম সিনেমার মাধ্যমে আমাদের আজও মুগ্ধ করে। এখনও সুচিত্রা সেনের কোনো সিনেমা টিভির পর্দায় যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা অন্য কোনো কাজ ভুলে যাই, একদম সিনেমাটার সামনে বসে পড়ি। তো এই সুচিত্রা সেনের ছবিটা দেখেই তো আপনারা ক্লিক করেছেন। কেন আমি এত কথাগুলো বললাম? কারণ আজকেই সুখী গৃহকোণ সুচিত্রা সেনের ওপর বিশেষ একটা সংখ্যা বের করেছে। পুরো পত্রিকাটাই সুচিত্রা সেনের ওপরই করা হয়েছে। আর ওছাড়াও অন্যান্য কিছু ধারাবাহিক যেগুলো থাকে সেগুলো অবশ্যই রয়েছে, কিন্তু কিছুদিন আগে যেমন উত্তম কুমারের ওপর বেরিয়েছিল, তখন আমি আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে এনেছিলাম সুখী গৃহকোণ সংখ্যাটা। তো আজকে যখন সুচিত্রা সেনের ওপর একদম বেরিয়েছে, তো দেরি না করেই আপনাদের সামনে নিয়ে এসেছি। সুখী গৃহকোণ পত্রিকাটা রিভিউ করব, যে কিভাবে সাজানো হয়েছে, কি রয়েছে, কোন কোন বিশিষ্ট মানুষদের মতামত রয়েছে, লেখা রয়েছে এই এবারে সুখী গৃহকোণ পত্রিকাটিতে। সুখী গৃহকোণ পত্রিকাটার সাথে আপনাদের কি পরিচয় রয়েছে? আশা করছি রয়েছে। 14 টাকা করে দাম মাত্র, বর্তমান পাবলিকেশনসের পত্রিকা, এবং চারিদিকে এই পত্রিকা ঘরে ঘরে পাওয়া যায়। মানে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, ঘরে ঘরে এই পত্রিকা মানুষ সংগ্রহ করে। আর এবারে সংখ্যাটা তো আপনারা খুব তাড়াতাড়ি সংগ্রহ করে ফেলুন, কারণ মার্কেট থেকে খুব তাড়াতাড়ি ফুরিয়ে যাবে, যেটা আমার মনে হচ্ছে। তো যদি আপনারা সুচিত্রা সেনের ভক্ত হয়ে থাকেন বা ওনাকে যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সংখ্যাটা সংগ্রহ করুন। তাহলে আমি বেশি কথা বলবো না, তো রিভিউটা শুরু করব এবং তুলে ধরব কি আছে না রয়েছে এবারে সুখী গৃহকোণ সংখ্যাটিতে। তাহলে শুরু করা যাক। এই হচ্ছে সুখী গৃহকোণ 1 এপ্রিল 2025 সংখ্যা, 14 টাকা দাম। এখানে দামটা লেখা থাকে। মহানায়িকা এবং সুচিত্রা সেনের সুন্দর ফটোটা দেখতে পাচ্ছেন। তো সূচিপত্রটা দেখব কি রয়েছে। এই হচ্ছে সূচিপত্র, যেখানে প্রচ্ছদ নিবন্ধ বিভাগটা প্রথমে বলি, কারণ অনেক বিশিষ্ট মানুষদের লেখা রয়েছে এখানে, যেমন সুমন গুপ্ত, তারপরে হচ্ছে সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, কল্যাণী মণ্ডল, গুলজার, রেখা, মনীষা কৈরালা, শিবাশিস বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় রায়, চণ্ডী মুখোপাধ্যায়, সুমিত পাল। তো এনাদের প্রমুখের লেখা রয়েছে প্রচ্ছদ নিবন্ধ বিভাগে সুচিত্রা সেন সম্বন্ধে আলাদা করে। এছাড়া ফেলে আসা বিভাগে যেটা এবারে কি রয়েছে না, কলকাতাকে ফিরে দেখা রং তুলিও কালি কলমের ম্যাজিকে পরিবেশনের সেন্টু। এবার হচ্ছে মহানায়িকার বাড়ি। তো ফেলে আসা বিভাগটা এবার সুচিত্রা সেনের বাড়ি সম্বন্ধে লেখা রয়েছে। ধারাবাহিক যেটা বাসা ভালোবাসা বিনতা রায়চৌধুরীর, সেটাও রয়েছে। রাজশ্রী ভৌমিকের যা বলতে চাই, এই বিভাগটা রয়েছে। আর এ মাসের সেরা গিন্নি যে বিভাগটা থাকে, সেখানে হচ্ছে সুচেতা সাহার লেখা রয়েছে। আর মন্দির কথা বিভাগে সুমন গুপ্তর এবারে লেক কালীবাড়ি মন্দির সম্বন্ধে লেখা রয়েছে। এছাড়া ঘরোয়া রান্না বিভাগ, তারপর আপনার রেসিপি, যেখানে পুরলা ঘোষ ও রীতা ভট্টাচার্যের রেসিপি রয়েছে। ভ্রমণ বিভাগ রয়েছে, যেখানে মনীষা মুখোপাধ্যায়ের লেখা রয়েছে। আপনি লেখক যে বিভাগটা থাকে, সেখানে আপনি লেখা পাঠাতে পারেন, তো সেইটা রয়েছে। সেখানে যিনি এবারে যার লেখা পছন্দ হয়েছে সুখী গৃহকোণে, সেটা ছাপা হয়েছে। সিনেমা ও টিভির খবর বিভাগ রয়েছে। আর রাশিফলটা যেমন থাকে ভাস্কর বন্দ্যোপাধ্যায় রয়েছে, আর অন্যান্য যা বিভাগ থাকে সেইগুলোও রয়েছে। তো এই হচ্ছে এবারের সূচিপত্র সুখী গৃহকোণ সংখ্যাটা। প্রথমেই যেটা আসছে প্রচ্ছদ নিবন্ধ সবার ওপরে, অর্থাৎ সুচিত্রা সেন মানে রূপ ও ব্যক্তিত্বে উপচে পড়া হিল্লোল। কেমন মানুষ তিনি
অন্যদের সঙ্গে সম্পর্কই বা তার কোন তারে বাঁধা, লিখছেন সুমন গুপ্ত। এইখানটায় সুমন গুপ্তর লেখা রয়েছে। সুচিত্রার আন্তরিকতায় মুগ্ধ ছিলেন সন্ধ্যা, একজন মহানায়িকা আর একজন মহাগায়িকা। কেমন ছিল সুচিত্রা সেনের সঙ্গে সন্ধ্যা মুখোপাধ্যায়ের সম্পর্ক, লিখছেন সুমন গুপ্ত। তার ব্যক্তিত্বের সামনে বড় পরিচালকও গুটিয়ে যেতেন। হাবভাব, আচার আচরণ, অভিনয় সবেতেই সুচিত্রা সেন ছিলেন ব্যতিক্রমী। তার স্মৃতিচারণায় কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। স্যার মানে দ্য গ্রেট সুচিত্রা সেন। মিসেস সেনকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী বলে মনে করেন তিনি। আধি ছবিতে মহানায়িকার সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াই তার জীবনের পরম সম্পদ। ছবির শুটিং ও সুচিত্রা সেনের সঙ্গে নানা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানালেন গুলজার। সুচিত্রাদিকে যেটুকু দেখেছি মুগ্ধ হয়েছি। তো সুচিত্রা সেনের সঙ্গে খুব বেশিবার সাক্ষাৎ হয়নি তার, তবু যেটুকু দেখেছেন মুগ্ধই হয়েছেন। অভিজ্ঞতার কথা শোনালেন রেখা। সুচিত্রা সেনের গান মানেই কেবল সন্ধ্যা মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, গীতা দত্ত, সুমন কল্যাণপুর, আশা ভোসলেদের প্লেব্যাকগুলো। এখানেও তো সফল নায়িকা, সফল গায়িকারাও, লিখছেন সুপ্রিয় রায়। সুচিত্রার স্বেচ্ছা নির্বাসন এক পরিকল্পিত রসায়ন। 2014 সালে মৃত্যুবরণ করেন মহানায়িকা। তবে তার আগে 36 বছর তিনি ছিলেন অন্তঃপুরবাসিনী। ইহজাগতিক চাওয়া পাওয়া থেকে নিজেকে সরিয়ে রাখার এই যে সাধনা, সে কথাই ব্যক্ত করলেন চণ্ডী মুখোপাধ্যায়। ব্যক্তিত্বময়ী সুচিত্রা সেনকে ঘরোয়া পরিবেশে কেমন দেখেছিলেন মুনমুন সেনের প্রাক্তন সেক্রেটারি সুমিত পাল, উনি সে কথা শেয়ার করেছেন। এবার বিনতা রায়চৌধুরীর বাসা ভালোবাসা পর্ব 28 এবারে। তো এই ছিল এবারে সুখী গৃহকোণ মহানায়িকা স্পেশাল সংখ্যাটার রিভিউ আপনাদের সামনে নিয়ে এলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান, আর দেখতে থাকুন আমার এই চ্যানেল নিউ ম্যাগাজিনস। ধন্যবাদ।